আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা। আর এই যে আমি আজকে আবার সকাল সকাল ছাদে চলে এসেছি। আজকে লাউ হারভেস্ট করব, তো একটু সময় দিচ্ছি ছাদে। কালকে বিকালে আসিনি ব্যস্ততার কারণে, আপনাদেরও ঠিকমতো সময় দেওয়া হচ্ছে না। তবে সবাইকেই হচ্ছে যারা যারা আমাকে আমার ভিডিও দেখছেন তাদের সবারটাই দেখে দিচ্ছি। তবে হচ্ছে আমি আমার ছাদে সময় দিতে পারছি না, কিংবা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে দিতে পারছি না। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর শাক হয়েছে, মূলা শাক। এখনও কিন্তু বড় হয়নি, খুব একটা খাওয়ার উপযুক্ত হয়নি, আরও কিছুদিন লাগবে। টব ভরা একদম সবুজ। তো অনেক ভালো লাগে আমার গাছ লাগাতে। তো আপনারাও আপু ভাইয়ারা আপনারাও গাছ লাগাতে শুরু করে দেন। যে যেখানে পারবেন, যতটুকু পারবেন, ছাদে, বারান্দায়, তারপরে খোলা জায়গা আপনাদের উঠানে, কিংবা হচ্ছে ইনডোরে, বা যেখানে জায়গা আছে সেখানেই শুরু করে দেন গাছ লাগাতে। সেটা সবজি হোক, ফুল হোক, যেটাই হোক না কেন। গাছ করার মতো শান্তি না আর অন্য কোথাও পাবেন না। যেমন একটা বীজ বপন করলেন, বীজ থেকে যখন চারা গাছ হয় তখন কী যে আনন্দ হয়, ওই গাছটা বড় হয়ে যখন ফুল আসে তখন আরও আনন্দ, আবার ফল আসলে তো কথাই নেই। তো এরকম আনন্দ পেতে, এত হচ্ছে মানে ভালো লাগা পেতে অবশ্যই আপনারা গার্ডেন করা শুরু করেন। তো অনেক ভালো লাগে, আর অন্য কোনো বাজে চিন্তা আসে না কাজ করলে। এটা হচ্ছে আমি 100-100 বলতে পারি। কারণ আপনি গাছ নিয়েই ভাববেন, গাছকেই সারাক্ষণ সময় দিবেন। এই গাছ উঠলো, এই গাছটা উঠেছে না, এই গাছটার ফুল হয়েছে, ফল ধরেছে, এগুলি ভাবতে ভাবতেই দেখা যায় সময় চলে যাবে। তো আপনি বাজে চিন্তাভাবনায় কখনোই জড়িয়ে পড়বেন না। তো এর জন্য কিন্তু বলা যায় ছাদ বাগান করাটা অনেক জরুরি। শরীর, স্বাস্থ্য, মন সব কিছুই ভালো থাকে। তো এই যে আমি সাজনা গাছের কাছে চলে এসেছি। আবারও দেখা যায় 2 দিন পরেই খেতে পারবো সাজনা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া এত সুন্দর আমার গাছে সজনে দেওয়ার জন্যে। খুব ভালো লাগে। এই যে দেখেন ফুল পড়লো। আজকে আমি লাউ কাটবো। আর এই যে দেখেন ফুলকপির চারা। আর যারা কপি করতে চান তারা ফুলকপি, ওলকপি এগুলি করবেন। বাঁধাকপিটা অ্যাভয়েড করবেন। বাঁধাকপিতে কি বলবো, একটু বেশি কেয়ার লাগে, আমার কাছে এটাই মনে হয়েছে। আমি আর আগে করেছিলাম, আর এত চারা হয়েছিল আমার, আমি কিছু কমিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু এত আছে। আমি এত চারা কি করব, হয়তো বা 7-8টা আমার লাগবে, আর সবগুলি কিন্তু ফেলে দিতে হবে। আর এই যে টক পাতা, আপুদের প্রিয় টক পাতা। শসা গাছটা দেখায় আপনাদের, কি সুন্দর হয়েছে দেখেন, একদম ডালপালা ছড়িয়ে ভরে গেছে। এখনও যদিও হচ্ছে শসা আসেনি, তবে ছোট ছোট ফুল বের হচ্ছে। দেখে এই যে ছোট ছোট ফুল বের হচ্ছে। আর এদিকে সাজনা গাছটা কাটিং করে দেওয়ায় কিন্তু আবার ডালপালা ছেড়েছে, নতুন নতুন শাখার, মানে 1টা 2টা 3টা বের হয়েছে, 1টা থেকে 2টা 3টা করে। তো আপনারা যখন ছোটো বয়সে কাটবেন তাহলে কিন্তু ছোটো থেকেই ঝোপালো হবে। আমার একটু হচ্ছে কি বলবো, কেয়ারলেসের কারণে, কিংবা গাছটার স্বাস্থ্য ভালো ছিল না, যার কারণে কিন্তু এটা করেছি। আর এই যে দেখেন হেলাওটা কাটবো, বেকা তেরা একটা জন্ডিশীর্ণ হয়ে গেছে। আর লটকে লটকে কোথায় চলে এসেছে নিচে। আমি আবার ঠেকা দিয়ে রেখেছিলাম যেন না ছেঁড়া যায়, এই জন্যে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটাও হচ্ছে খাওয়ার উপযুক্ত হয়ে এসেছে, হয়তো বা কাল পরশু কাটা হবে। এই যে একটা মানে বেশ সুন্দর লাউ, আসলে গাছটা রোগাক্রান্ত হয়ে গেছে, হয়তো বা ফেলে দিব গাছটা। করলা দেখাই আপনাদের, কি সুন্দর এক জায়গায় এত করলা হয়েছে। আবার যদি নষ্ট করে দেয় পোকায়, তাহলে কিন্তু আমার অনেক কষ্ট লাগবে। এই যে, তা আপনারা বাগান করা শুরু করেন আপু ভাইয়ারা। আবারও বলছি, বাগান করার ভিতরে যে আনন্দ আছে অন্য কোথাও সেটা খুঁজে পাবেন না। তো অবশ্যই আপনারা বাগান করার চেষ্টা করেন, ভালো লাগবে। এই যে পালং শাকগুলো মরতে মরতে পচতে পচতে যা আছে, এটাই যদি ঠিকঠাক মতো বড় হয় আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ড্রাগনগুলি 2-1 দিনের ভিতরেই মনে হয় পাকতে শুরু করবে। এই যে কালার চলে এসেছে, এই যে বলতে বলতে 2 দিন পরেই নিয়ে নেব। তো আসসালামু আলাইকুম।